তো এই ভিডিওতে আমরা দেখব ল্যান্ডিং পেজের স্পিড কিভাবে অপটিমাইজ করতে হয়। সো কয়েকটি উপায়ে আমরা আমাদের ল্যান্ডিং পেজের স্পিড অপটিমাইজ করতে পারি। পূর্বের একটি ভিডিওতে আমরা চেক করেছিলাম ল্যান্ডিং পেজের যে পারফরমেন্স ছিল সেটি আমরা এখন আবার ওপেন করব। সেই পারফরমেন্সটি যদি দেখার চেষ্টা করি, পেজ স্পিড টেস্ট আবার এখানে ওপেন করব। ডোমেইনটি এখানে পেস্ট করে দিব আবারও টেস্ট করার জন্য। অ্যানালাইসে ক্লিক করব। সো ল্যান্ডিং পেজের স্পিড অপটিমাইজ করার জন্য আমাদের তিনটি স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদের ল্যান্ডিং পেজের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটা অপটিমাইজড কিনা সেটি আমাদের খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল, যদি এখানে আমাদের ল্যান্ডিং পেজটিতে একজন ভিজিটর আসার সাথে সাথেই কোনো একটি বড় ইমেজ বা বড় রেজুলেশনের ইমেজ থাকে বা কোনো ডিজাইন থাকে বা আমরা যদি সম্পূর্ণ একটি ফাইল এখানে আপলোড করে দিই, তাহলে অবশ্যই লার্জ কন্টেন্টফুল পেইন মানে সেই যখন ফাস্ট কন্টেন্টটা আসবে, সো ফাস্ট কন্টেন্টফুল পেইন হিসেবে আমাদের ল্যান্ডিং পেজটি স্লো হয়ে যাবে। সো এই জন্য প্রথমে আমাদের ট্রাই করতে হবে একটি হেডিং ইউজ করা, দেন হচ্ছে যে যদি ভিডিও হয় সেগুলা ভিডিওটা ইউটিউবে আপলোড করে লিঙ্কটাকে শেয়ার করে এভাবে ইমবিট করে দেওয়া। তারপর আমাদের 2 নম্বর স্টেপ হবে, যদি আমাদের ল্যান্ডিং পেজে কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলোকে অপটিমাইজ করা। তো আমরা চলে আসব এখানে ওয়েবসাইটে। তার আগে আমরা স্কোরটা দেখে নিই। স্কোরটা হচ্ছে বর্তমানে মোবাইল ভার্সনে আছে 82 এবং ডেস্কটপে আছে 90। তো এটিকে আমরা কিছুটা আপগ্রেড করার ট্রাই করব। তো চলে আসবো আমরা ল্যান্ডিং পেজে। আসার পর একটি প্লাগইন ইনস্টল করব। ইমেজ অপটিমাইজ করার জন্য একটি প্লাগইন ইনস্টল করব, IMAGE। ইমেজ লিখে সার্চ করার পর আমরা ইমেজ অপটিমাইজার প্লাগইন পেয়ে যাব। তো এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করে নেব প্রথমে। তারপর আমাদের প্রয়োজন হবে লাইট স্পিড ক্যাশ নামে এই প্লাগইনটি। সো এটিকে আমরা ইনস্টল করে নিব। সো এটা 3rd নাম্বার আমাদের স্টেপ হবে। তো প্রথমে আমরা আমাদের ল্যান্ডিং পেজের যে ইমেজগুলো আছে সেগুলোকে অপটিমাইজ করব জন্য প্লাগইনটিকে ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পর এখানে আমরা চলে আসব প্লাগইনটির সেটিংস অপশনে। এখান থেকে আসার পর বলতেছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে একটি। তো আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছি। বাল্ক অপটিমাইজেশনে ক্লিক করব এখান থেকে। সো প্রথমে আমাদের ইমেজিফাইয়ের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েটিভ ফ্রি এপিআই কিতে ক্লিক করব, তারপর একটি ইমেল দিয়ে দিব। সো আমি জাস্ট এখানে কাজের পারপাস একটি টেম্প মেল এখানে দিয়ে আমি সেটিকে সাইন আপ করব। মেলটিকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব, তারপর সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের মেইলে একটি এপিআই কি যাবে। সো ওকে ক্লিক করব এবং মেলটি যদি আমরা চেক করি তাহলে এখানে দেখতে পারবো একটি মেল চলে আসবে। তো এই মেলটিতে আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর সো ফার্স্ট মেলটি আমাদের চেক করতে হবে। এখানে যে লেখা আছে ইউর এপিআই কি, এটিকে আমাদের কপি করা লাগবে। কপি করে আমরা নিয়ে সেটিকে পেস্ট করে দেব। এখানে এসে এখানে পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। সো কনগ্রেচুলেশন, তারপর ওকে ক্লিক করে দেব। এখন আমরা আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারবো। সো অপটিমাইজ করা মিন্স আমাদের ইমেজগুলোকে আমরা রিসাইজ করতে পারবো এবং সো ইমেজগুলো রিসাইজ করার জন্য আমরা এটিকে WEBP ফরম্যাটে আমরা এটিকে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য সব কিছু দিয়ে আমরা সেভ অ্যান্ড গো বাল্ক অপটিমাইজেশন এটাতে ক্লিক করব। অরিজিনাল ফাইল সাইজ ছিল 203.48 KB এবং সেটি অপটিমাইজ হয়ে নিউ ফাইল সাইজ 86.14%। সো এটি আমাদের অলমোস্ট 49% কম্প্রেস হয়েছে। তারপরে এখানে যে সেটিংসগুলো রয়েছে সেগুলোকে দিয়ে আমরা এটিকে WEBP ফরম্যাটে এটিকে আমরা রিসাইজ করব। তো এটি সাইজগুলোকে এখানে সিলেক্ট করে দিয়ে তারপর আমরা এটিকে সেভ চেঞ্জে ক্লিক করব। সো অটো অপটিমাইজ ইমেজ অন আপলোড, যখন আমাদের ইমেজগুলো আমরা ওয়েবসাইটে আপলোড করব সেটি অটোমেটিক রিসাইজ হয়ে যাবে এবং আমাদের যে অলরেডি মিডিয়াতে আপলোড করা রয়েছে যে ইমেজগুলো, তো সেই ইমেজগুলোকে আমরা চাইলে এখান থেকে অপটিমাইজ করে নিতে পারবো। সো আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে আমরা অপটিমাইজ করে নিব। তারপর আমাদের নেক্সট স্টেপ হবে তো ক্যাশিংয়ের প্লাগইনটির মাধ্যমে আমরা অপটিমাইজ করব। তারপর
অ্যাক্টিভ করে নিব এই প্লাগইনটিকে, লাইট স্পিড ক্যাশ। তো যখন ব্রাউজার আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তখন তার ব্রাউজারের মধ্যে একটি ক্যাশ জমা হবে, সেখান থেকে পরবর্তী কোনো অ্যাকশান নিলে বা পরবর্তীতে সে ভিজিট করলে সেটি ওখান থেকে লোড নেবে। সো আমাদের সার্ভারের উপর প্রেশার কম পড়বে এবং কাস্টমারের আর ওয়েট করা লাগবে না, সে দ্রুত ওয়েবসাইটটিকে ব্রাউজ করতে পারবে। সো আমরা চলে আসব লাইট স্পিড ক্যাশের যে সেটিংস অপশনে। আসার পর এখান থেকে আমরা যে প্রয়োজনীয় সেটিংসগুলো রয়েছে সেগুলোকে আমরা ঠিক করে নিব। এখন প্রথমে এনেবল ক্যাশ, এটি অবশ্যই অন থাকবে, তারপর এগুলো যেভাবে আছে সেভাবে রেখে তারপর ক্যাশ মোবাইল অন করে দিতে হবে এটাকে, তারপর এটাকে সেভ করে দেব। যা আছে বাকি সিস্টেমগুলো সব সেম থাকবে, তারপর এটিকে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা এখন চলে আসব TTL, এখানে এসে আমাদের কিছু করা লাগবে না, এই অপশনটিতে এসে এটি অন থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এখানে আমাদের কোনো কাজ নেই, তারপর চলে আসবো এক্সক্লুডে, এখানে আমাদের কোনো এক্সক্লুড করব না। তারপর ESI, এটা আমাদের এখানে কিছু করা লাগবে না। তারপর চলে আসবো অবজেক্টে, অবজেক্ট ক্যাশ অন থাকবে, তারপর মেথড এটাও ঠিক থাকবে, যা আছে সব সেম থাকবে। তারপর ব্রাউজার ক্যাশ অবশ্যই এটাকে অন করে দিতে হবে, তারপর এটা সেভ করে দেবো আমরা। সেভ করে দেওয়ার পর আবার আমরা এখন অ্যাডভান্সে চলে যাব। সো অ্যাডভান্সে আসার পর এখান থেকে অ্যাজাক্স ক্যাশ, TTL এগুলা, তারপর ইমপ্রুভ HTTPS এটা অন করে দেব। ইনস্ট্যান্ট অন ক্লিক এটাকে অন করে দেব। সো তারপর আমরা চলে আসব WooCommerce অপশনে। সো WooCommerce অপশনে এসে ভেরি ফর মিনিকার্ট এটা, সো WooCommerce জন্য যখন লাইভ ডাটাগুলো আমাদের কালেক্ট করার প্রয়োজন হয়, সো এইটার জন্য আমরা চাইলে এটাকে অন করে রাখতে পারি বা অফ করে রাখতে পারি। সো এই সেভ চেঞ্জ করে আমাদের যে কাজগুলো আমরা করলাম জাস্ট এগুলো করার পর আমরা এখন আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করব। সো আমরা চাইলে এখানে CDN মাধ্যমেও বাকি কাজগুলো করতে পারি এবং কাজগুলো কমপ্লিট করার পর আমরা চলে আসবো CDN-এ। তো তারপর CDN-এ আসার পর আমরা চাইলে এই Cloudflare অন করতে পারবো, বা আমরা Cloudflare অ্যাকাউন্ট না খোলার মাধ্যমে আমরা চাইলে এখান থেকে এখানে আমরা অন করে দিতে পারবো। সো অন করে দিয়ে ইনক্লুড ইমেজ CSS এগুলো অন থাকবে, তারপর সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তারপর আমরা চলে আসবো ডাটাবেস অপটিমাইজেশনে। তো এখান থেকে আমরা চলে আসবো নিচে অপশনে দেখতে পাচ্ছেন যে ডাটাবেসটাকে আমাদের অপটিমাইজ করে নেওয়া লাগবে। আমাদের অপ্রয়োজনীয় যে ডাটাবেসগুলো আছে সেগুলোকে আমরা ক্লিন করে নিব। সো এই জন্য আমরা এখানে ক্লিন অলে ক্লিক করব, তারপর পোস্ট রিভিশন যা কিছু আছে সেগুলোকে ক্লিন করে দেব। আর একটি বাকি রয়েছে, সো এটিকেও আমরা ক্লিক করে দিব, একটি বাকি আছে। সো এখানে অপশনে আসার পর আমাদের আর কিছু করা লাগবে না, সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সো এখন আমরা আমাদের যে ল্যান্ডিং পেজের পারফরমেন্সটি চেক করব। চেক করার জন্য আমরা আবারও এখানে চলে আসব। আসার পর আমরা এইখানে অ্যানালাইজে ক্লিক করব। সো নতুন করে দেখব আমাদের ল্যান্ডিং পেজের স্পিডটা এখন কতটুকু ইমপ্রুভ হলো। আপনার যদি কোনো ভারী কোনো ওয়েবসাইট হয় তাহলে আপনার অবশ্যই হোস্টিং সার্ভারকে চেঞ্জ করে, তারপর আপনার যদি কোনো ই-কমার্স সাইট বা আপনার ট্রাফিক বেশি থাকে তাহলে অবশ্যই আপনার ভালো মানের একটি হোস্টিং ইউজ করা উচিত। সেক্ষেত্রে আপনি হোস্টিঙ্গার ইউজ করতে পারেন। হোস্টিঙ্গার ইউজ করার জন্য নিচে লিঙ্ক পাবেন, সো ওই লিঙ্কে ক্লিক করে আপনি যে এখান থেকে চাইলে পারচেস করতে পারবেন আমাদেরকে পাওয়ার অফ করার জন্য। সো এখান থেকে আপনি পারচেস করার জন্য আপনি চুজ প্ল্যানে ক্লিক করে এখানে এসে জাস্ট ইমেইলের মাধ্যমে বা আপনার গুগলের মাধ্যমে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন। সো আপনি যদি 12 মাসের নেন তাহলে 12 মাসের সাথেও আপনি একটি free.com ডোমেইন পাবেন, সেইখান থেকে আপনি এটি ক্লেম করতে পারেন। সো তারপরে কন্টিনিউ ক্লিক করে আপনার ইমেইলের মাধ্যমে আপনি এখানে রেজিস্ট্রেশন করে এখান থেকে কিনতে পারবেন। এভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজে স্পিড অপটিমাইজ করতে পারবো। তারপর আমাদের আপনি যদি চান আর ভালো মানের পুরোনো প্লাগইন দিয়ে আপনি স্পিড অপটিমাইজ করতে, সো সেই ক্ষেত্রে আপনি WP রকেট প্লাগইনটি ইউজ করতে পারেন। সো এটি একটি প্রিমিয়াম এবং অ্যাডভান্স একটি প্লাগইন, সেটির মাধ্যমে আপনি জাস্ট কয়েক ক্লিকে আপনার ওয়েবসাইটটিকে বুস্ট আপ করে ফেলতে পারবেন।